সাহাবায়ে কিরাম তাবেঈনরা চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে না তার স্ত্রী, কিন্তু চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতেছেন, ও আল্লাহ আমাকে একটি সন্তান দান করুন, আমাকে একটি সন্তান দিন, সে যেন আমার পরবর্তীতে আপনার কাজ করতে পারে, আপনার এই দ্বীনের কাজ করতে পারে, দাওয়াতের কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ আপনি আমাকে সৎ পুত্র দান করুন। কি পুত্র দান করুন? সৎ পুত্র দান করুন। বলেন তো আমরা কোনদিন আল্লাহর কাছে কি বলছি, ও আল্লাহ আমাকে একটি সন্তান দান করুন, সৎ পুত্র দান করুন, আমার যে পুত্রটা আমাকে দিবেন, পুত্রটা যেন দিনের উপরে চড়তে পারে, দিনের জন্য কবুল হয়ে যায়, সে যেন ধার্মিক হয়, সে যেন ভালো হয়। আল্লাহ আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে, সেই সন্তানটা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে পারে, কোরআনের পক্ষে চলতে পারে, কোরআন নিয়ে কাজ করতে পারে। আল্লাহ আমাকে সন্তান দান করুন। কিন্তু আজকে আল্লাহ আমাদের সন্তান যে সময় আসে, দুনিয়াতে আসার পরে আমি নিয়ত করি, আপনি নিয়ত করেন, আমার এই সন্তানটাকে সাকিব খান বানাইতে হবে, আমার এই সন্তানটাকে রুবেল বানাইতে হবে, আমার এই সন্তানটাকে মান্না বানাইতে হবে, আমার এই সন্তানটাকে এরকম করে সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে নামি নামি একজন মানুষ বানাইতে হবে। কিন্তু আল্লাহ বলেন যে এই তোমার দুনিয়ার নামি দামি দিয়ে তোমার কোনো কাজে আসবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেছেন, ও আল্লাহ আমাকে একটি সৎ পুত্র দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ আপনি আমাকে সৎ পুত্র দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও নবী টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে